মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির নেতারা ব্যাখ্যা দেন কি কারণে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মৃতিসৌধে আসতে পারেননি। তার অনেক সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন যে 3 মাস ধরে তিনি এক জায়গায় অবরুদ্ধ আছেন। তো সেরকম তো পরিবেশ নেই, আমরা তো সেই পরিবেশের কথাই বলছি। এদেশে মানুষের চলাফেরার স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। আপনারা নিজেরাই জানেন যে আপনারা কোন সংবাদটি পরিবেশন করতে পারেন, কোন সংবাদটি পরিবেশন করতে পারেন না। চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে আলোচনার জন্য সরকার উদ্যোগ নিলে ইতিবাচক সাড়া দেওয়ার কথা জানান বিএনপির নেতারা। সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত, এগিয়ে আসা উচিত, একটা পরিবেশ তৈরি করা উচিত যার মধ্যে দিয়ে একটা আলোচনা সূত্রপাত ঘটতে পারে। আমরা সকল নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, কিন্তু তার জন্য সেরকম পরিবেশ আনতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আমরা সকলে উদ্যোগ হয়ে আছি। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ইচ্ছার প্রতিফলনকে নিশ্চিত করে এদেশে একটি নতুন নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ এবং সরকার গঠন করতে হবে। এরপর বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে। এখানেও রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখেন বিএনপির নেতারা। আমরা যদি নির্বাচনে যাই তাহলে এই আন্দোলন কিন্তু নির্বাচনেরই একটা অংশ হবে এবং নির্বাচনও আন্দোলনেরই একটা অংশ। শফিক আহমেদ, ৭১, ঢাকা।